যুবদলের 25 বার্ষিকী উপলক্ষে আজকের এই এরিতে উপস্থিত আছেন আমাদের সম্মানিত যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের অভিভাবক বড় ভাই আসিফ ভাই, আরো উপস্থিত আছেন এই উপজেলা থেকে কুড়িগ্রামের সকল ছাত্রদের নেতারা, আরো উপস্থিত আছেন আমার মঞ্জাবাল। সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন, সালাম। আজকের এই প্রোগ্রামটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি দেখতেছে, আপনার হাত তুলে কুড়িগ্রাম জেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালন। কুড়িগ্রাম সদর প্রতিনিধি মোহাম্মদ জাফর আহমেদ এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দ্বারাকে অব্যাহত রেখে নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার ২৭ অক্টোবর দুপুরে জেলা বিএনপির কার্যালয় হতে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে ব্যানার ফেস্টুন শোভা পায়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সভাপতি মোসাম্মদ রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসাম্মদ মুসলেমা বেগম মিলি কায়কোবাদ, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রায়হান কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, নাসিম পারভেজ তারা, রুহুল আমিন খান টিপু, রকি বক্সি, শরীফ আহমেদ মামুন, মাসুদ রানা বাবু, মোর্শেদ হোসেন লিটু সহ অন্যান্য নেতাকর্মী। এ সময় বক্তারা বলেন, প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতি, সন্ত্রাস ও মাদক মুক্ত করার লক্ষ্যে এবং দেশ নায়ক তারেক রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। আগামী সংসদীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় প্রতীক ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা। আমরা জানি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সমস্ত সংগ্রাম আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের যত আন্দোলন হয়েছে জাতীয়তাবাদী যুবদল সেই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। এই যুবদলের উপর নির্ভর করছে আগামী দিনের ধানের শীষের ওঠা আর নামা, বিজয় এবং বিজয় না হওয়াটা। এ কারণেই যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শহীদ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে এই যুবদল তৈরি করেছে, আজকে সেই যুবদলের নেতৃত্বে কুড়িগ্রামের ৪টি আসন আমরা বিজয়ের পথে রয়েছি, ঠিক কিনা বলেন? উপহার দেব দেশ নেত্রীকে, তারেক রহমানকে।